রাজধানীর কৃষি ইনস্টিটিউট বারকে ন্যাশনাল এগ্রিকালচারাল অ্যালায়েন্স অব বাংলাদেশ আয়োজন করে কৃষির ভবিষ্যৎ এবং তরুণ কৃষি উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, যারা গণভোটের বিপক্ষে গিয়ে জনগণকে প্রত্যাখ্যান করেছে, জনগণও তাদের প্রত্যাখ্যান করবে। গণভোটের রায় বাধ্যতামূলক হবে কিনা, গণভোটের রায়ের মধ্য দিয়ে সংবিধানের সংশোধনী আনা যাবে কিনা, সে প্রশ্ন যারা করছেন তারা কিন্তু শিক্ষিত মানুষ। তারা এটাও জানেন যে পৃথিবীর অনেক দেশে সংবিধান প্রণয়নের পর গণভোটের মধ্য দিয়ে সেই সংবিধানকেই পাশ হতে হয়। যদি সেই গণভোটে সংবিধান পাশ না হয় তাহলে সেটা সংবিধান হিসেবেই গৃহীত হয় না। সভায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ সরকারের সমালোচনা সহ কৃষি খাতের অবস্থা তুলে ধরেন। এখানে মাফিয়াতন্ত্র, গুন্ডামিতন্ত্র, অর্থনৈতিক অচলাবস্থা তৈরি করার একটা স্পেশাল সিচুয়েশন তৈরি করা হয়েছে। এইটা চলছে গত 53 বছর ধরে, এবং এই যে 53 বছর ধরে এটা চলছে, আমি একটা কথা সবসময় বলি যে আমরা যেন ভুলে না যাই যে আমরা একটা উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ে এখনো আছি। আমলাতন্ত্র এমনভাবে গড়ে তোলা হয়েছে, বাংলাদেশের কোনো একজন সরাসরি কোনো একজন কৃষক রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবে না। যদি সরাসরি গ্রহণ করতে হয় তাকে 100 ধাপ যোগাযোগ করে, মানে তার মধ্যস্থতা কৃষক পর্যন্ত সুযোগ সুবিধা, রাষ্ট্রের সুযোগ সুবিধা পৌঁছাইতে আরো 100টা ধাপ পার করতে হয়। এই রাষ্ট্রের কিভাবে মাথা তুলে দাঁড়াবে? আমরা বলছিলাম 24 পরবর্তী সময়ে এ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রেই আমূল সংস্কারের কথা বলছি, আমূল পরিবর্তনের কথা বলছি। এই সময় দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন বলেও মনে করেন তারা। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।